নমস্কার, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জিভে জল আনা এক রেসিপি, কুঁদরির ভর্তা। অনেকেই কুঁদরি খেতে চায় না, কুঁদরি নিয়ে খুব সমস্যা হয় আমাদের। কি বানাবো কুঁদরির? তো বন্ধুরা, কুঁদরির এই রেসিপি বানিয়ে দেখুন একবার, পুরো ভাতটা এই কুঁদরির ভর্তা দিয়ে উঠে যাবে, অন্য কোনো সবজির দরকার পড়বে না। তো চলুন বন্ধুরা শুরু করি। এখানে কুঁদরিটাকে আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি, এই দেখুন, ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আমি এখানে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সরষের তেল নিয়েছি, আমি 2 থেকে 3 চামচের মতন, বড় চামচের। এখানে আমি অনেকটাই কিন্তু কালো জিরে দিলাম। কালো জিরে থেকে যতক্ষণ না একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু একটু নেড়ে নেব। এবার আমি দেব গোল করে কেটে রাখা কুঁদরিগুলো। একটু নুন আর হলুদ দিয়ে কুঁদরিগুলোকে ভেজে নেব। নুন দিলাম আর একটু হলুদ দিলাম। নুন আর হলুদ দিয়ে কুঁদরিগুলোকে বেশ খানিকটা আগে ভেজে নেব। খানিকটা আমি কুঁদরিটাকে ভেজে নিয়েছি। এবার আমি দেব জিরে গুঁড়ো, দিয়ে আবারও আমি একটু ভেজে নেব। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে আমি ঠান্ডা হতে দেব। ওই কড়াইয়ে আবার আমি বেশ খানিকটা তেল নিয়েছি, সরষের তেল। এবার আমি এই 4টে শুকনো লঙ্কা ভেজে নেব। ওগুলো তুলে নেব। এবার আমি ওই তেলেই দেব রসুন কোয়া। রসুনগুলোকে একটু ভেজে নেব। এবার দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে একটা আমি ছোট টমেটো নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। টমেটোটাও ভেজে নেব কিন্তু পেঁয়াজের সাথে। এবার আমি শিলবাটাতে বেটে নেব ভেজে রাখা কুঁদরিগুলোকে। এইভাবে কিন্তু আমি শিলবাটাতে সব কুঁদরিগুলোকে বেটে নেব। রসুন, পেঁয়াজ আর টমেটোগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কুঁদরিগুলো আমি শিলবাটায় পিষে নিয়েছি, এবার আমি উঠিয়ে নেব বাটিতে। এখানে আমি লঙ্কাগুলোকে ভেজে রেখেছিলাম প্রথমে, সেই লঙ্কা একটু নুন নিয়েছি। আমি এখানে 2টো ভাজা লঙ্কা দিচ্ছি, আপনারা ঝালটা কিন্তু দেখে নেবেন। এখানে আমি নুন দিয়ে 2টো ভাজা লঙ্কাকে খুব ভালো করে ডলে নেব। এবার দেব আমি ভেজে রাখা রসুন, পেঁয়াজ আর টমেটোটা দিলাম। আর দেব এখানে আমি বেটে রাখা কুঁদরিটা। বন্ধু, এখনই কিন্তু মাখতে গিয়ে জিভে জল আসছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। অনেকে কিন্তু কুঁদরিটা পছন্দ করে না, কিন্তু বন্ধুরা এরকমভাবে যদি কুঁদরিটা আমরা বানিয়ে নিই, খেতে কিন্তু খুব ভালো লাগে। গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। এবারে আপনারা এখানে ইচ্ছে করলে ধনেপাতা দিতে পারেন, আমি কিন্তু এখানে ধনেপাতাটা দিচ্ছি না। ধনেপাতা দিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন। বন্ধুরা, খুব সুন্দর টেস্ট, পুরো ভাতটাই কিন্তু এই কুঁদরির ভর্তা দিয়ে উঠে যাবে। আপনারা বাড়িতে এই কুঁদরির ভর্তাটা অবশ্যই রান্না করুন, কেমন হয়েছে জানাবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।